গ্রামের এক প্রান্তে ছিল একটি পুরনো বাড়ি। অনেক বছর ধরে সেখানে কেউ থাকত না। গ্রামের মানুষ বলতো রাত হলেই ওই বাড়িতে অদ্ভুত শব্দ শোনা যায়। একদিন শহর থেকে রাহুল নামে এক ছেলে গ্রামে বেড়াতে আসে। ভূতের গল্প শুনে সে খুব হাসল। সে বলল, ভূত বলে কিচ্ছু নেই, আজ রাতে আমি ওই বাড়িতেই থাকব। রাতে একটা লণ্ঠন নিয়ে রাহুল বাড়িটায় ঢুকল। চারদিকে ধুলো, ভাঙা জানালা আর কর্কর শব্দ। প্রথমে কিছুই হলো না। হঠাৎ রাত 12টার সময় থক 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 বাড়ির ভেতরের একটি দরজা ধীরে ধীরে কাঁপতে লাগল। রাহুল সাহস করে দরজাটা খুলল। ভেতরে কেউ নেই, শুধু একটা পুরনো আয়না। সে আয়নার দিকে তাকালো, কিন্তু হঠাৎ তার শরীর ঠান্ডা হয়ে গেল। কারণ আয়নায় সে নিজের প্রতিবিম্ব দেখল, কিন্তু তার পিছনে দাঁড়িয়েছিল একটা কালো ছায়া। রাহুল ধীরে ধীরে পিছনে তাকালো, কিন্তু পিছনে কেউই নেই। আবার আয়নার দিকে তাকাতেই সে দেখল ছায়াটা ধীরে ধীরে তার কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলছে, এবার তুমি এখান থেকে বের হতে পারবে না। পরদিন সকালে গ্রামের লোকেরা বাড়ির দরজা খোলা পেল। লণ্ঠনটা মেঝেতে পড়েছিল, কিন্তু রাহুলকে আর কখনো কেউ খুঁজে পায়নি। আর মাঝরাতে আজও সেই বাড়ির ভেতর থেকে শোনা যায় ঠক